বিপিএল ২০২৬ সালে নাসিরের প্রত্যাবর্তনটা হলো দারুণ। নতুন বছরে যেন সেই পুরনো নাসির হোসেন, যাকে চিনত একসময় পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ দলের দুই মেগা ফিনিশার সাব্বির রহমান ও নাসির হোসেনকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। একটি জয় তাদের সাব্বিরের ব্যাটে, অন্য জয় নাসিরের। নোয়াখালী এক্সপ্রেসকে এবার ৪ উইকেটে হারিয়েছে ঢাকা, যেখানে ৫০ বলে ৯০ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন নাসির, যেখানে ছিল ২টি ৬ আর ১৪টি ৪। এটাই বলে দেয় ক্লাসিক ইনিংসের এক উৎকৃষ্ট উদাহরণ হয়েছিল তার ব্যাটিং, যা দেখে অনেকেই ফিরে গেছেন ইতিহাসে। আহা, এমন নাসিরকে দেখেই তো বড় হয়েছিল একটি প্রজন্ম। কিভাবে হারিয়ে গেলেন তিনি? হতে পারতেন বিরাট কোহলি, অথচ হয়ে গেছেন বড় এক আক্ষেপের নাম, নাসির হোসেন। একটা সময়ে এই নামটাই ছিল আশার সমর্থক। ম্যাচ যত জটিলই হোক, শেষের দিকে যদি নাসির থাকতেন, বিশ্বাস জন্মাতো কিছু একটা হবে। চাপের মুহূর্তে তার ব্যাট থেকে বেরোয়া সেই নির্ভীক শটগুলো শুধু রানই আনত না, দর্শকের বুকেও সাহস ঢেলে দিত। তাই তো তাকে বলা হতো দ্য ফিনিশার। বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ের সাক্ষী তিনি। তার হাত ধরে এসেছিল অনেক অসাধারণ মুহূর্ত। ম্যাচ ফিনিশ করার পারদর্শিতা তাকে এনে দেয় মিস্টার ফিনিশারের তকমা। কিন্তু ক্রিকেট বড়ই নির্মম। যে আলো একদিন চারদিক ভাসিয়ে রাখে, সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোই যেন ধীরে ধীরে ফিকে হয়ে যায়। আজ নাসির হোসেন মাঠে থাকলেও আগের সেই নাসিরকে আর খুঁজে পাওয়া যায় না। হারিয়ে গেছে শেষ ওভারের সেই আত্মবিশ্বাসী হাসি, হারিয়ে গেছে ম্যাচ শেষ করে ফিরে আসার সেই দৃপ্ত ভঙ্গি। তবুও স্মৃতির পাতায় তিনি ঠিকই রয়ে গেছেন, কারণ কিছু পারফরমেন্স, কিছু মুহূর্ত কখনো মুছে যায় না। নাসির হোসেন শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন স্বপ্নের প্রতিচ্ছবি। অথচ একসময় নিজেদের কেরিয়ারের প্রতি হয়ে গেলেন উদাসীন, পারলেন না মনোযোগ রাখতে। খেলার চেয়েও মাঠের বাইরে শুধু হয়ে গেল তাকে ঘিরে একের পর এক বিতর্ক, দলে সুযোগ না পাওয়া, বিভিন্ন গুঞ্জন। ব্যাস, যার হয়ে ওঠার কথা ছিল সাকিবের মতো, সেই কিনা হারিয়ে গেল চুপিসারে। আজ যখন তাকে হারিয়ে যাওয়া বলা হয়, তখনও মন চায় একবার হলেও আবার দেখতে শেষ ২ ওভারে দাঁড়িয়ে থাকা সেই নাসিরকে, যিনি হিসাব মানতেন না, ভয়ও পেতেন না। ক্রিকেট ইতিহাসে সবাই পরিসংখ্যান দিয়ে স্মরণীয় হয় না, কেউ কেউ স্মরণীয় হয় মানুষের অনুভূতিতে জায়গা করে নিয়ে। বাংলাদেশ প্রথম একজন ফিনিশার যার মাঝে খুঁজে পেয়েছিল, তিনি সেই নাসির। আজ অনেক ক্রিকেটার আসে আর যায়, তবে নাসিরের অভাব এখনও আক্ষেপে পড়ায়। গল্পটা ভিন্ন হতে পারত যদি একটু সিরিয়াস হতেন নাসির।